স্বাভাবিকভাবে বলতে একটু লজ্জা লাগে, কিন্তু কিছু করার নাই, কোরআন বলছে। জানায়া দিই, স্বামী এবং স্ত্রী মোহরের মাধ্যমে, ইজাব এবং কবুল বলার মাধ্যমে একজন আরেকজনের যৌন চাহিদা পূরণ করার সার্টিফিকেট উভয়ে পাইছে কি পায় নাই? বলেন, পাইছে কি পায় নাই? স্বামী এবং স্ত্রী, যেই মেয়েটা যেই ছেলেটা আজকে ইজাব কবুল বলছে, এই ছেলেটা এই মেয়েটা বিয়ে না কইরা সমাজে হাইটা হাইটা ঘুইরা যে কোনো একটা রুমে তালা মারলে বা রুমের ভিতরে দরজা লাগাইলে এলাকাবাসী ওদেরকে কি এরকম ভাবে করতে দিত নাকি পিটাইতো? কিন্তু দেখেন, তিনটা ইজাব কবুলের দ্বারা সুবহানাল্লাহ বৈধ পন্থায় বাবাও জানে মাও জানে স্বামী এবং স্ত্রী হিসেবে তারা ঘরে ঢুকতেছে, থাকতেছে। এইবার একটা আইন তারা তৈরি করতে চাচ্ছে, স্বামী এবং স্ত্রী ভিতরে যা করবে এটা উভয়ের সম্মতিতে হইতে হবে। সাবধান, যদি কোনো সময় বউয়ে চিন্তা করে যে কেমন লাগতেছে বলতে, তবু বলতে হবে ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। এই আয়াত থেকে বোঝা যায় যে অবশ্যই আমাদেরকে বলতে হবে। ওই যে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, হুজুরা বুঝবেন যে মরিয়ম আলাইহিস সালাম বলল যে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমারে তো কেউ স্পর্শই করে নাই, তাইলে আমার বাচ্চা হইব কেমনে? ওই যে যখন আয়েশা ফেরেশতা বলল মরিয়ম আলাইহিস সালামকে যে আপনার পেটে একটা সন্তান আসবে, তো ওই আয়াতের তাফসীরে গেলে অনেক কথা এমন আসে যেগুলো স্বাভাবিকভাবে বলতে একটু লজ্জা লাগে, কিন্তু কিছু করার নাই, কোরআন বলছে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে স্পর্শ করে নাই, তাইলে আমার করতে কেমনে মেয়ে বাচ্চা হবে, ছেলে হবে? তো এই জন্য আমাকেও আজকে বলতে হচ্ছে। ওই ভিতরে কি করবে? যদি বউ মনে করেন কই যে আজকে আমি গোসল করতে পারবো না, রাতের বেলায় আমার গোসল করতে ইচ্ছা হচ্ছে না, সরো সরো, তাইলে আপনি যদি একটু কাসুমুসু কইরা বা যে কোনোভাবে ফুসলায়া ফাসলায়া বা একটু হালকা জোর কইরা রাজি করান, তাইলে আপনার নামে ধর্ষণের মামলা হবে। আছেন আপনি মাটিত শয়তানিরও, তো শয়তানেও মনে হয় এদেরকে হাসে, শয়তান আড়াল থেকে মনে হয় হাসে যে এই নারীবাদীরা থাকতে আমার আর দরকার নেই। শয়তান মনে মনে কি কয় যে এই বাংলাদেশে যেই নারীবাদীদেরকে আমি তৈরি করে দিছি, এদের থাকতে আমি শয়তানের আর কোনো কি নাই, কাজ নাই। আপনি চিন্তা করতেছেন যে ওই যে আপনি একটু যে কোনো ভাবে দেখেন, যারা বিবাহিত তারা বুঝবেন, এখানে অনেক কিছু হয়, তো ওই জায়গায় যদি একটু জোরাজুরি করছেন বা কিছু একটা হয়েছে, রাগ কইরা বউ যদি গিয়া বলে কোর্টে যে আমারে জোরপূর্বক এই কাজে রাজি করাইছে, আমি ধর্ষণের মামলা করতে চাই, সে মামলা করতে পারবে। নতুন প্রস্তাবনা অনুযায়ী, রাষ্ট্রের নতুন প্রস্তাবনা আইন অনুযায়ী যদি এটা পাস হয়, তাইলে ওই স্ত্রী মামলা করতে পারবে আপনার নামে ধর্ষণের। প্রধান বক্তারা আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর, আহলান আহলান সাহলান সাহলা, আইসতুম আইসতুম মুআবাদান মুআবাদা। আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ইসলামে নারীদের অধিকার এবং অধিকারের নামে পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া নারীবাদী এজেন্ডা। বুঝলেন? আগে বিষয়বস্তুটা বুঝতে হবে। ইসলামে নারীর অধিকার এবং বর্তমান সময়ে পশ্চিমাদের চাপিয়ে দেওয়া নারীর অধিকারের নামে পশ্চিমা এজেন্ডা, এটা হলো আজকের আলোচনার বিষয়। এই আলোচনাটা আমি আপনাদের সামনে এই বিষয়টা কেন টানলাম, সাম্প্রতিক বাংলাদেশে আপনারা যারা সচেতন নাগরিক, একটু খোঁজ খবর রাখেন, বর্তমানে এই বিষয়টা বাংলাদেশের সবচাইতে আলোচিত সমালোচিত ইস্যু। বর্তমানে এই ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আলোচিত সমালোচিত, বলা যায় যে টক অফ দ্য কান্ট্রি। পুরো দেশের মধ্যে সকল দলমত এই বিষয় নিয়ে আলোচনা করতেছে। বর্তমানে যে সরকার, যে গভর্নমেন্ট বাংলাদেশে শাসন করতেছে, 5ই আগস্ট পরবর্তীতে জুলাই বিপ্লবের পরে শেখ হাসিনাকে উৎখাত করে নতুন যে গভর্নমেন্ট আসছে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে, সকল দলের আন্দোলনের আলেম উলামা, ছাত্র জনতা, শিক্ষক সকলে মিলে যে আন্দোলনে শ্রমিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক
সকলে মিলে যে আন্দোলন করে জালেম স্বৈরাচার হাসিনাকে হটিয়ে যে নতুন সরকার গঠন করা হয়েছে, এই সরকার একটা কথা প্রায়ই বলতেছে এবং এটা মোটামুটি সবাই শুনতেছে, সংস্কার সংস্কার। কথাটা কি? এই কথাটা সবচাইতে বেশি এখন 5ই আগস্টের পরে শোনা যাচ্ছে, সংস্কার সংস্কার। আসলে আমরা অনেকে সংস্কার কি, আসলে বিষয়টা কি, এটা খায় না মাথায় দেয়, এটাই অনেকে বুঝি না। আমরা বিষয়টা অনেকেই সাধারণ জনগণ বুঝতে পারে না, কিন্তু জনগণ যখন দেখে সংস্কারের নামে ইসলাম বিরোধী কোনো কথাবার্তা চলে, তখন জনগণ মনে করে এই সংস্কার নামের ধোঁকাবাজি হলো বাংলাদেশে বাস্তবায়ন করা। আপনারা সংস্কারের কথা বলেছেন, আমাদেরকে বুঝিয়েছেন যে আওয়ামী লীগ বিগত 16 বছরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দলীয়করণ করেছে। এসপি, ডিসি, আমলা, পুলিশ, ওসি, র্যাব, সেনাবাহিনী সব জায়গায়, কোর্ট, আদালত সব জায়গায় আওয়ামী লীগ নিজেদের লোক বসাইছে। তো আমরা এখন সংস্কার করব। সংস্কার কি? সব জায়গা থেকে আওয়ামী লীগের লোকগুলোরে ছাঁটাই করব, নিরপেক্ষ দেশপ্রেমিক লোক বসাবো। এই হলো তাদের মূল কথা সংস্কারের। এটা যতদিন সময় লাগবে এই লোকগুলোরে, আওয়ামী লীগের লোকগুলোরে ছাঁটাই করতে, এবং দেশের যারা যোগ্য মেধার ভিত্তিতে তারা চাকরি পাবে, তারপরেই আমরা এই সরকার চলে যাব। এই হলো সরকারের সংস্কারের নামের মূল কথা। কিন্তু 6টা সংস্কার কমিশন গঠন হয়েছে। কয়টা? 6টা সংস্কার কমিশন গঠন হয়েছে। এত কথা, এত আলোচনা হয় নাই, কিন্তু নেরিবাদী, আমি নারীবাদী বলতে পারতেছি না এদেরকে, এই নেরিবাদীরা এখন সংস্কারের নামে কিছু প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করেছে। প্রস্তাবনাগুলো কি কি? আমার লজ্জা শরমের মাথা খায়া কথাগুলো বলতে হবে আপনাদের কাছে, আজকে কিছু করার নাই ভাই, এ জাতিকে বুঝাতে হবে। তো সংস্কারের নামে এই নারীবাদীরা এমন এমন বিষয় ঢুকাইছে যেগুলো বলতে সুস্থ স্বাভাবিক পরিবেশে লজ্জা লাগে, আমাদের লজ্জা লাগে, কিন্তু এদের তো লজ্জা নাই। এরা তো লজ্জা শরমের মাথা মোতা খায়া সব হইয়া গেছে বেহায়া। ওই যে কবির ভাষায় বলতে হয়, লজ্জা শরমের মাথা মোতা খেয়ে সব নারীগুলো হয়ে গেছে বেহায়া। এরা আসলে এই যারা কিনা এই কাজগুলো করতেছে, এরা চিৎকার চেঁচামেচি করে করে বলবে কি জানেন? নারী বিদ্বেষী, নারী বিদ্বেষী। আরে বদমাইশ, আমরা নারী বিদ্বেষী না। তোদের মতো নারীবাদী যারা কিনা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের মা বোনদেরকে পতিতালয়ে নিয়া, আমাদের মা বোনদেরকে পতিতা হিসেবে স্বীকৃতি দিয়া সমাজ রাষ্ট্র ধ্বংস করতে চায়, এই সমস্ত নারীবাদী বদমাইশদের বিরুদ্ধে। আমরা কি নারী সমাজের বিরুদ্ধে? কি নাউজুবিল্লাহ, কি কথাবার্তা কয়। আমার মা নাই কয় না? আমি কি মা সারা জন্ম লইছি? হ্যাঁ, আপনি মা সারা জন্ম নিছেন, তা আমরা নারীদের বিরুদ্ধে কেমনে হবো? নাউজুবিল্লাহ। মানে কথারও তো একটা কোনো সাইজ লাগবে। শয়তানগুলোর কথার কোনো সাইজ নেই। এরা পশ্চিমা এজেন্ডা আপনি না মানলে আপনাকে চিৎকার করে বলবে এরা ইসলাম, এই মুসলমানরা, এই আলেমরা নারী বিদ্বেষী। ওরে শয়তানের দল, তোরা আমাদের মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে পতিতালয়ে নিয়া, স্বীকৃতির নামে পতিতা বানায়া, অধিকারের কথা বইলা তোরা হয়ে যাস নারী প্রেমিক, আর আমরা আমাদের মা বোনদেরকে স্ত্রীর অধিকার দিয়া, মায়ের অধিকার দিয়া, বোনের অধিকার দিয়া আমরা হয়ে যাই নারী বিদ্বেষী। এর চাইতে বড় শয়তানি শয়তানেও মনে করতে পারে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে লজ্জা শরমের মাথা মোতা খায়া এই কথাগুলো বলতে হচ্ছে। আপনারা অনেকেই মানে বিষয়গুলো জানেন না, তো জানাইতে হবে উম্মতকে। এই দায়ী হিসেবে আমাদের দায়িত্ব হলো এই উম্মতকে সজাগ করা। একটা প্রস্তাবনা পেশ করছি, 1 নাম্বার প্রস্তাবনা, অনেকগুলো প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে, মুরব্বীরা আমার মাফ করে দিয়েন, বলতে হচ্ছে আমাকে, ছোট ভাইরা আছে হয়তো, মা বোনরাও শুনবে, কিন্তু আমার কিছু করার নাই রে বাবা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই বদমাইশ মহিলাগুলো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই প্রস্তাবনাগুলো দিয়েছে, এবং প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে সেগুলো প্রচার করেছে। তাইলে বুঝতে পারেন ষড়যন্ত্র কত গভীরে। হঠাৎ করে যদি এগুলো পাশ হয়ে যায়, পরে এই জাতি কি বলবে, হুজুররা কি করলো? এই জন্য আগে ভাগে ফাঁস করে দিই। আচ্ছা, আমার একটা প্রশ্ন করি আপনাদেরকে,
আপনারা কি উইয়া পড়ছেন নাকি? এটা আমি কোনো বানায় কথা বলছি না। অনেকে মনে করতে পারে হুজুরে কোন কি হয়, এটাই সত্য, এটাই সত্য। এবং এটা প্রধান উপদেষ্টার কাছে চলে গেছে। আপনি কোন দেশে আছেন? এবার শুনেন, আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, এবার কোর্টে মনে করেন একটা মামলা গেল, মামলা একটা কোর্টে গেল, উপস্থাপন হলো, স্ত্রী বলতেছে আমাকে জোরপূর্বক করা হয়েছে, কিন্তু স্বামী বলতেছে না আমি জোর করি নাই। এখন আমার প্রশ্ন, আদালত কেমনে প্রমাণ করবে সাক্ষীকে যে জোর করছে কি করে নাই? আশ্চর্য না? এটা তো একটা মানে হাস্যকর কথা যে আপনি কিভাবে প্রমাণ করবেন? তাইলে তো আল্লাহ না করুক সিসি ক্যামেরা লাগাইতে হইব, সিসি ক্যামেরা লাগাইতে হবে, আর না হলে খাটের নিচে দুই একটা সাক্ষী রাখতে হবে। এই নারীবাদীদেরকে রেখে দিবেন খাটের নিচে, খাট ভাঙ্গে পড়লে যাতে না খেয়ে দম খাওয়া বন্ধ হয়ে যায়। শয়তানের বাচ্চারা, খাট ভেঙে পড়লে যেন এগুলোর একবারে নাক সেপটে গিয়ে আর জীবনে সাক্ষ্য দেওয়ার দরকার নেই। এত শয়তানের দর। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় মা বোনেরা, শয়তানি এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, কয়েকদিন আগে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা লাগছে। হাসিনা ভারতের গোলামি করছে, আর যত ইচ্ছা ইসলাম বিরোধী আইন, ইসলাম বিরোধী নীতিমালা তৈরি করছে। এখন আপনারাও যদি একই গান গান, একই বাজনা বাজান, ইসলাম বিদ্বেষী আইন তৈরি করে, তাহলে একটা কথা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হাসিনা তো ভারত কাছে ছিল, পালাইতে পারছে। আপনারা দেশে ইসলাম বিরোধী আইন করে আমেরিকা যাওয়ার সময় পাবেন না। শুনেন, আগে আমি তাদের কথাগুলোকে উপস্থাপন করছি, যুক্তি দিয়ে খণ্ডন করছি, এরপরে শেষে আমি কোরআন সুন্নাহর দলিল বলবো এবং কোরআনের আয়াত থেকে প্রমাণ করে দিব যে ইসলাম নারীদেরকে কত বেশি অধিকার দিয়েছে। এবং যেই জামানায় কোনো অধিকার ছিল না, নারীদেরকে জীবন্ত পুঁতে রাখা হইতো, মাইরা ফেলা হইতো, সেই জামানায় আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হবে। তোমরা তোমাদের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রেখো না। যেই রাসূল এত সম্মান দিলেন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা কি সম্মান দিলেন নাকি দিলেন না? একটা নারী যদি সে শুনে যে আমি 10 মাস 10 দিন যে সন্তানটাকে পেটে ধরেছি, আমার আল্লাহ আমার রাসূল বলেছে আমার পায়ের নিচে নাকি আমার সন্তানের বেহেশত, এই নারীর জন্য এর চাইতে বড় সম্মানের আর কি আছে? আর এদের ভাষায় কি? নারীর জন্য সম্মান হইল পতিতালয়ের লাইসেন্স পাওয়া। মানে এদের ভাষায় বোঝা যায় না যে নারীর জন্য সম্মান কোনটা? নাউজুবিল্লাহ। পতিতালয়ে কি নারীরা ইচ্ছা করে যায়? আপনি পতিতালয়ে ওই খারাপ জায়গার যতগুলো নিউজ দেখবেন, প্রায় নিউজে দেখবেন মেয়েরা বলতেছে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে, কিংবা ঢাকায় গেছে চাকরির জন্য, কোনো এক চোরা কারবারি, কোনো এক মানব পাচারকারী তারে ধইরা নিয়া ওই পতিতালয়ে তারে দিয়ে দিছে। বেশিরভাগ গল্পগুলো এমন না? আমার যেই মা বোনেরা অনিচ্ছা সত্ত্বে কষ্ট করে ওই জায়গার ভিতরে পড়ে গেছে, আপনি তাদেরকে স্বীকৃতি দিতে চান? আপনি কোনোদিন গিয়ে জিজ্ঞাসা করেছেন, ও নারী আপনি যে পতিতা হইছেন, আপনি কি চান আপনার মেয়েটাও পতিতা হোক? জিজ্ঞেস করেছেন গিয়ে? আমি তো মনে করি পৃথিবীর কোনো মা তার মেয়েকে পতিতা বানাতে চাইবে। তো আপনি অধিকার, আপনি লাইসেন্স দিতে চান, আগে তার মতামত জানছেন সে কি পতিতা হিসেবে তার মেয়েকে প্রতিষ্ঠিত করতে চায় কিনা, সমাজের মধ্যে পতিতাদের অবস্থান কি সেটা আপনি জেনেছেন? অথচ এরা অধিকারের কথা বলবে, অধিকারের কথা বলবে। এবং কি দেখেন, এটা সুন্দর একটা সূক্ষ্ম একটা ইয়া তৈরি করছে, মায়াজাল তৈরি করছে, এবং একটা মানুষের মধ্যে যেন সিম্পেথি তৈরি হয়, একটা দুর্বলতা তৈরি হয়। এজন্য একটা কথা তারা প্রমোট করতেছে কি, যে এরা নিরীহ, এরা একটা সুনির্দিষ্ট জায়গায় থাকে, দৌলতদিয়ায় থাকে বা বিভিন্ন জায়গায়, এদের জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে, ওরা ওখানে যেন সম্মানের সাথে থাকতে পারে, এই জন্য তাদের স্বীকৃতি দেওয়া দরকার।
এরাও তো মানুষ, এদেরকেও সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। আমি বলতে চাই সুরেরা কি মানুষ না মানুষ না? তো কয়েকদিন পরে সুরেরা যদি চায় যে আমরাও স্বীকৃতি চাই, ডাকাতরা যদি কয় আমরাও স্বীকৃতি চাই, কথা কয় না? ডাকাতরা যদি বলে আমরাও স্বীকৃতি চাই, এই ডাকাতরাও কি দেশের মানুষ কিনা? এই নৌকায় যে রাস্তাঘাটে এই মাঝে মাঝে ডাকাত ধরে, এরাও মানুষ না? তো এরাও যদি বলে আমরাও রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি চাই, বেতন চাই, তাইলে কি ওইটাও রাইট দিবেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দ্বিতীয় প্রস্তাবনা আজকেও আস্তে আস্তে এক নির্বাদী বক্তব্য শুনতেছিলাম। বলতেছে আমি যেহেতু এই মানবাধিকার নিয়ে কাজ করি, তো আমি বিভিন্ন মহিলাদের সাথে কথা বলতে হয়। আমি সারা দেশে ঘুরে অনেক মেয়েদের সাথে কথা বলেছি, কেউ এ কথাটা মানতে রাজি হয় না যে আমিও বাবার ছেলে, কি বলে, আমার বাবার ঘর থেকে আমার ভাই হয়েছে, আমিও হয়েছি, আমিও বাবার সন্তান, আমার ভাইও বাবার সন্তান, তাহলে সে 2 কাঠা জমি পাইলে আমি 1 কাঠা কেন পাবো? এটা কোনো মেয়েরা নাকি মানতে চায় না। শুনছেন? কৌশলে আমাদের মা বোনদের অন্তরের মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকানো হচ্ছে, আপনি এটা কল্পনা করতেছেন না। সূক্ষ্ম কৌশলে সে কি বলল, যে আমি কোনো মেয়েকে, যত মেয়েদেরকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আপনিও আপনার বাবার সন্তান, আপনার ভাইও আপনার বাবার সন্তান, সে 2 কাঠা জমি পাবে। ইসলামের আইনটা তো জানেন নাকি মোটামুটি? ইসলাম কি বলে? ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমাদের 2 কন্যা সন্তান পাবে 1 ছেলের সমান। বলে আমরা জীবনেও কোনোদিন কোনো মেয়েকে দেখি নাই এই আইনে খুশি, মানে এই আইনটা চেঞ্জ করা দরকার। নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, মোহরের সময় 10 লাখ চান কেন? তাইলে মোহরের সময় জীবনে কোনোদিন কোনো মেয়েরে জিজ্ঞেস করছেন যে আচ্ছা স্বামী 10 লাখ দিতেছে, তুমিও আরো 10 লাখ দাও? কথা কয় না? স্বামী 10 লাখ তোমাকে দিচ্ছে, 5 লাখ তোমাকে দিচ্ছে, ঠিক আছে, আমারও তো দায়িত্ব আছে, সবসময় ছেলেরা দিবে কেন? এইবার আইন করা হলো যে ছেলেরা মোহর দেয়া লাগবে না, মেয়েরা 5 লাখ দিয়ে বিয়ে বসবে। এই সময় আবার চিৎকার করবেন যৌতুক যৌতুক। আরে বেটা, যৌতুক তো আল্লাহ পাক হারাম করেছেন, জায়েজ নাই। আমরা তোমাদের কথাগুলোর যুক্তি খণ্ডন করবার জন্য কথাগুলো বলছি, কিন্তু আমরা তো এটা মনে প্রাণে বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমার মাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমার বোনকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ সমস্ত নারীদের সমস্ত পুরুষদের সৃষ্টি করেছেন। তিনিই জানেন কাকে কতটুকু অধিকার দিলে তার সম্মান থাকবে।